হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 7 তারিখ, পিয়ালির বিয়ে। আজ সোমবার, সকাল থেকে অঝোরে বৃষ্টি হচ্ছে। পিয়ালি তো আমাকে বলে দিয়েছিল কালকে যেন আমি সকালবেলাতেই চলে যাই। আমাকে তো কালকে আসতেই দিচ্ছিল না, কিন্তু বাড়ি চলে এলাম। ভেবেছিলাম সকালের দিকে যাব, কিন্তু এত বৃষ্টি হচ্ছে যে আর বেরোতেই পারিনি। মানে যে টাইমে বেরোতে যাব সেই টাইমেই বৃষ্টি, সেই জন্য ভাবলাম এখন আর যাবো না, একবারে রাতেই যাব। এখন 5টা মতন বাজে, আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। আমি এবার আস্তে আস্তে করে রেডি হতে শুরু করব। পিয়ালির সাথে আমার সেই ক্লাস 7 থেকে বন্ধুত্ব, আমরা এখনও পর্যন্ত একসাথে আছি। তো ওর সাথে আমার স্কুল, কলেজ, টিউশন পড়তে যাওয়া, একই বাড়িতে পড়াতে যাওয়া, একসাথে ঘুরতে যাওয়া, মানে বাজার ঘাট, পুজোয় ঠাকুর দেখতে যাওয়া, সব কিছু। ও আমার ভীষণ প্রিয় বান্ধবী। তো যাই হোক, ওর যখন বিয়ে ঠিকও হয়নি, বিয়ের কথাবার্তাও চলছিল না, তখন আমি আর পিয়ালি অনেক কিছু প্ল্যানিং করেছিলাম ওর বিয়ে বা আমার বিয়ে নিয়ে। যাই হোক, কে কী করবো এই সমস্ত নিয়ে। আমি আর ও পিয়ালি দুজনেই পড়ানো শেষ করে সন্ধ্যেবেলার দিকে কিছুক্ষণ রাস্তায় হাঁটতাম, ফুচকা খেতে যেতাম, মোমো খেতে যেতাম। পাশে একটা পার্ক ছিল, সেখানে বসে বসে গল্প করতাম, কত আড্ডা মারতাম দুজনে। তখন না ওর বিয়েও ঠিক হয়নি, বিয়ের কোনো কথাবার্তাই চলছিল না। কত আনন্দ করব ভেবেছিলাম, কি করব, কি পরবে, কীরকম সাজবে, কত কি আমরা ভেবেছিলাম, কিন্তু কিছুই হয়নি। জানো তো, আমরা যে এত কিছু আশা করি না, তার 1%ও না পূরণ হয়নি পিয়ালির বিয়েতে। মানে আমি আর পিয়ালি যত কিছু ভেবেছিলাম তার এক ফোঁটাও পূরণ হয়নি। তো চলো, যাই হোক, আমি তো রেডি হয়ে গিয়েছি। এবার আমরা চলে এসেছি লজের সামনে। এত বৃষ্টি হচ্ছিল না, টোটোয় করে আসার সময় দেখছি ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। লজের সামনেটাই তো একদম জল ভর্তি হয়ে গিয়েছে, ইট দিয়েছে, ইট পেরিয়ে পেরিয়ে আমরা তাই ঢুকলাম ভিতরে। এসে দেখি পিয়ালি এখন ফটো শ্যুট করছে, ভিডিও শ্যুট করছে। তো পিয়ালিকে না আজকে ভীষণ সুন্দর লাগছিল, খুব সুন্দর লাগছিল পিয়ালিকে দেখে। আর আমার বান্ধবী পায়েলও চলে এসেছে। আমি, পিয়ালি, পায়েল, আমরা এই 3 জন একই সাথে একই বেঞ্চে বসবো। একজন যদি বসতে না পারে তাহলে আমরা উঠে গিয়ে অন্য বেঞ্চে গিয়ে বসবো, এইরকম। একসাথে টিফিন খাবো, একজন স্কুলে না গেলে আরেকজন স্কুল যাবে না। আমার আর পিয়ালির ক্ষেত্রে এরকমই ছিল, কলেজেও তাই। আর পিয়ালি আর আমার সব কিছু সেম ছিল। মানে আমরা পরীক্ষা দিতাম সেই ক্লাস 8 থেকে পর দুজনে বসতাম। মানে পুরো কলেজ অবধিও আমরা দুজনে একদম পিছনে পিছনে বসতাম বা পাশাপাশি বসতাম, এইরকমভাবে চলে এসেছে। এমনকি আমি আর পিয়ালি যখন দুজনে জামা কিনতাম একই সাথে কিনতাম, আর দুজনে একই জামা কিনতাম। এরকম আমরা 2-3টে জামা একই সাথে কিনেছিলাম, একই সাথে পরেওছি। দেখো, আজকে দেখতে দেখতে পিয়ালির বিয়েও হয়ে গেল। পিয়ালিকে যেদিন দেখতে এসেছিলো তার 2 দিন পরেই ও আমাকে জানিয়েছিল এরকম। তো বিয়ের কথাবার্তা হচ্ছে, দেখতে আসছে, এরকম জানিয়েছিল। তারপর যখন বিয়ে ঠিক হয়ে গেল তখনও আমাকে ফোন করে জানিয়েছিল। তো দেখো, দেখতে দেখতে ওর বিয়ের দিনটাও চলে এলো। আমার না ভীষণ খারাপ লাগছিল, কারণ পিয়ালি আর আমার দুজনের বাড়ি একদম পাশাপাশি ছিল। তো এখন আমি অনেকটাই দূরে থাকি পিয়ালিদের বাড়ির থেকে, সেই জন্য মনটা অতটা খারাপ না হলেও তাও করছিল। কারণ এখন আর হুটহাট করে পিয়ালিকে আমি ডাকতে পারবো না, চল একটু বাজার যাই, চল একটু এখানে ঘুরে আসি, ওখানে ঘুরে আসি, এরকম আর হবে না। আজ যেহেতু সোমবার ছিল, সেই জন্য আমি আর মা কিছুই খাবো না। তার জন্য পাপা বললো চল 2টো মিষ্টি খেয়ে আসবি উপর থেকে। এখন তো কিছু এটোকাটা হয়নি, তাই চলে এলাম উপরে মিষ্টি খেতে। আমি একটাই খেয়েছি, বেশি খাইনি, আমার খাওয়ার অতটা ইচ্ছাও ছিল না। তারপরে আবার নিচে চলে এলাম। এখানে এসে দেখি পিয়ালির দাদারা, ওরা বোনরা সবাই মিলে ফটোশ্যুট করছে। তারপরে না আমরা বেশিক্ষণ ছিলাম না, মানে আমরা 10টার মধ্যে বাড়ি চলে এসেছিলাম। তো আমাদের বাড়িটা বললাম না অনেকটাই দূরে, সেই জন্য বাড়ি ফিরতে হবে। তারপরে ঝড় বৃষ্টি এই সমস্ত হচ্ছে, ওই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। তো আমরা যখন এসেছিলাম না, তখন ওর বিয়েও শুরু হয়নি, ওর বরটা আসার অপেক্ষায় আমি ছিলাম। ও বরকে আগে ফটোতে দেখেছি, কিন্তু সামনাসামনি দেখা হয়নি, সেই জন্য বরকে দেখে আমরা চলে এলাম। আমরা চলে আসার পরই তারপরে ওর বিয়ে শুরু হয়েছিল, মানে শুভ দৃষ্টি, মালা বদল, এই সমস্ত হয়েছিল। ওর বিয়ের লগ্ন ছিল রাত 10টার দিকে মনে হয়, বলছিল 7টা থেকে 10টার মধ্যে। তো ওর বর যেহেতু আসতে অনেকটা লেট করে ফেলেছিল, সেই জন্য দেরি হয়ে গিয়েছিল। পিয়ালির বিবাহিত জীবন যেন খুব সুখের হয়, ওর পরবর্তী দিনগুলো যেন খুব 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 ভালো কাটে, এটাই ঠাকুরের কাছে চাই। আমরা বাড়ি চলে এসেছি। আজ যেহেতু সোমবার ছিল, নিরামিষ আমাদের, তাই আসার সময় আমরা একটা ভেজ বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম। তো এখানে দেখো, ভেজ বিরিয়ানিতে দিয়েছি একটা বড় পনির, একটা আলু আর সয়াবিন। আমি আর মা দুজনেই ভাগ করে নিচ্ছি, কারণ 1 প্লেট খাওয়া আমার আর মার পক্ষে কারোরই সম্ভব নয়। তো এই বিরিয়ানিটা না আমরা প্রথমবার খাচ্ছি, মানে এই দোকানের বিরিয়ানি। এখানে একটা প্রভু আছে বনগাঁতে, তো ওনারই আর কি নিরামিষ দোকান, নিরামিষ সব কিছু পাওয়া যায়। ভীষণ ভালো খেতে ছিল, দারুণ টেস্ট ছিল। তো চলো, আজকে তাহলে ব্লগটাও এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।